নিরক্ষর বাবা মা অথচ মেয়ে কাঁপিয়ে দিচ্ছে সারা বিশ্ব। হ্যাঁ ভাই, এমন অনেক উদাহরণ রয়েছে। আর আপনারা সম্প্রতি একটা খবর নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে বাবা মার পড়াশুনো নেই অথচ মেয়ে আমেরিকার ইউনিভার্সিটি কাঁপিয়ে দিচ্ছে। সত্যি স্যালুট, আমার প্রণাম রইল। আমরা অনেকে ভাবি যে আমরা যারা বাবা মা হয়তো আমরা ততটা ধনী নই, আমাদের ততটা সামর্থ্য নেই, আমাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করাতে পারবো না। হয়তো আমার ইচ্ছে আছে না আমি আমার ছেলেকে ডাক্তার তৈরি করতাম, কিন্তু আর হলো না, আমার সামর্থ্য নেই, আমি পারবো না। না, আপনিই পারবেন। আপনার মধ্যে যদি একটা জেদ থাকে, আপনার মধ্যে যদি একটা উদ্যম থাকে, আপনি নিশ্চয়ই পারবেন। আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। আপনি যদি ভাবেন যে না, আমি তো নিরক্ষর, আমার ছেলেকে মনে হয় আমি উচ্চশিক্ষিত করতে পারবো না, এটাও ভুল ধারণা। আপনি হয়তো তখন সেভাবে আপনি পড়াশুনো করাতে পারেনি, কি হয়তো আপনি সেভাবে সুযোগ সুবিধা পাননি, বাট এখন অনেক সুযোগ সুবিধা রয়েছে ভাই। একটু চেষ্টা করুন, আপনি নিশ্চয়ই পারবেন। আপনি যে স্বপ্নটা দেখেছেন এবং যে স্বপ্নটা আপনি ভাবছেন আপনার সন্তান সফল করতে পারবে, অবশ্যই পারবে। তবে প্রথমে বলবো, শুধু রেজাল্ট ভালো করলে কিন্তু হয় না। আপনার সন্তানকে ভালো মানুষ তৈরি করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা লক্ষ্য ঠিক আপনার সন্তান পূরণ করবে। আপনি যা চাইছেন ঠিক আপনি পাবেন। একদিন না একদিন ঠিক আপনার সন্তান প্রত্যেকটা স্বপ্ন পূরণ করবে। সর্বপ্রথম দরকার মনুষ্যত্ব অর্জন। শুধু রেজাল্ট ভালো করলে, ক্লাসে ফার্স্ট হলে মানুষ হওয়া যায় না ভাই, ভালো ছাত্র হওয়া যায় না। ভালো ছাত্র তখনই হয় যখন তার মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত হয়। হ্যাঁ, আমি ক্লাসে ফার্স্ট হলাম, কিন্তু আমি সামান্য কার্সিবোধ জানি না, গুরুজনদের সাথে কেমন কথা বলতে হয়। আমি ক্লাসে ফার্স্ট হই, বাট আমি কার সাথে কেমন কথা বলতে হয় এটাই জানি না। বাড়িতে কেউ এলে তাকে যে সম্মান জানাতে হয়, তাকে সালাম করতে হয় কি প্রণাম জানাতে হয়, যাই হোক, এই জিনিসগুলো আমি জানি না। গুরুজনের পায়ে পা লেগে গেছে, প্রণাম করতে হয়, মাথা নোয়াতে হয়, এই জিনিসগুলো আমি জানি না। আমি ক্লাসে ফার্স্ট হই, আমার ছেলে 100 পায়, সে ফার্স্ট হয়ে কোনো দাম নেই ভাই। তাই প্রথম বলবো, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, বিলাত ফেরত বলুন, যাই তৈরি করবেন করুন, সর্বপ্রথম আপনার সন্তানকে মানুষ তৈরি করুন। তাহলে দেখবেন আপনার লক্ষ্য ঠিক আপনার সন্তান পূরণ করতে পারবে। আপনার প্রত্যেকটা স্বপ্ন যেটা আপনি দেখে আসছেন, হয়তো আপনি চেয়েছেন কিন্তু হতে পারেননি, আপনার সামর্থ্য ছিল না, কি হয়তো আপনি চেষ্টা করেও করতে পারলেন না, সেটা দেখবেন আপনার সন্তান ঠিক পূরণ করতে পারবে। আর প্রথম বলবো আমি, এর জন্য দরকার হচ্ছে উদ্যম, দরকার জেদ, দরকার একটা দম। এই জেদ কখনো নষ্ট করবেন না। এই জেদ সারা জীবন আপনাকে টিকিয়ে রাখতে হবে, তাহলে দেখবেন একদিন না একদিন আপনি ঠিক আপনার লক্ষ্যগুলোতে আপনি পৌঁছতে পারবেন। প্রত্যেকের তো লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে আপনি ঠিক পৌঁছতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।